business tycoon, philanthropist, inspirator, life coach. Here comes, ladies and gentlemen, Rahul Roy, whose main mantra is to create an incredible imprint on every Bengali's mind. এরকম বাড়ি আমি কলকাতায় দেখেছি বলে, কলকাতায় কি মানে অল ওভার ইন্ডিয়া যেখানে গেছি বা ওয়ার্ল্ডের যেখানেও গেছি দেখেছি বলে মনে হয় না। মানে এই বাড়িটার ইন্টেরিয়রটা কে করেছে? প্রত্যুষা হাস্যকর ব্যাপার, অনেক লোকেরাই প্রশ্ন করেছে আমাকে। আমার মধ্যে একটা টেকনোলজি ক্রিয়েটিভিটি আছে, তো দ্যাট টেকনোলজি ক্রিয়েটিভিটি আই ট্রাই টু মিক্স উইথ মেনি আদার থিংস, লাইক লাইফস্টাইল ইজ ওয়ান অফ দ্য থিং। বাড়ি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কেন কি আমরা অনেক সময় বাড়িতে কাটাই, তো অফিসার বাড়ি, তো বাড়িটা যদি অ্যাট্রাকটিভ হয় তখন বাড়িতে ফিরতেও ভাল লাগে। তো বাড়ির ক্রিয়েটিভিটিটা একটা আলাদাভাবে ওটাকে অ্যালাইভ রাখতে হয়। ওইটা আমি বিশ্বাস করি একটা বাইরের লোক আমার এই ভেতরটা আমার কি ভাল লাগবে ওরা জাস্টিফাই করতে পারে না। আমার ভেতরে আমার আত্মা কি বলছে, আমার চোখ কি ভালোবাসে। তাই জন্য ইন্টেরিয়র আমি যতগুলো বাড়ি করেছি, প্রায় 12টা বাড়ি করেছি, আমার চোখে যে জিনিসগুলো ভাসে, ভাল লাগে, ভিশনে আসে, সেগুলো আমি ইমপ্লিমেন্ট করি আমার ইন্টেরিয়রের মধ্যে। আর স্পেশাল মেনশন এই যে তোমার এই যে গ্যালারি পুরো একদম অল ওভার, এটা তুমি খুব সুন্দর করে তোমার মেমোরিজ গুলোকে ক্যাপচার করে রেখেছো, তাই না? একদম কারেক্ট। এই দেয়ালে ওরাই আছে যাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো। ওদেরকে খালি আমি ফটো সেশন বলে না, আমি ফটো কারোর সাথে নিই না, এগুলো তোমার জার্নালিস্ট প্রেস ফটো নেয়। কিন্তু যে মিটিংগুলো ওদের সাথে হয়, যে ইন্টারাকশন হয়, তার একটা আই উড সে ইমোশনাল ভ্যালিউ আছে, একটা প্যাট্রিয়টিজম ভ্যালিউ আছে, একটা ন্যাশনালিস্টিক ভ্যালিউ আছে, একটা অ্যাডভাইজারি ভ্যালিউ আছে। আমি ওই লেভেলে ওদের সাথে ইনভলভ করি। If I can contribute and add value to a nation, to a state, to a community, আমি ভাবি আমার তাহলে জীবনটা সার্থক। একদম একদম। চলো তোমার বাড়ি দেখতে দেখতে আজকে আমাদের রোজলিনস ফ্রন্ট রো। একটা জিনিস আমি দেখেছি তোমার বাড়ির সাথে সব্যসাচীর ইন্টেরিয়রের, মানে দ্য ফেমাস ডিজাইনার সব্যসাচী, খুব মিল আছে। এটা কিভাবে হলো? এটা হয় কি, এই যে ওয়ালপেপার আমার খুব পছন্দ, ওয়াল আর্টও পছন্দ, ওয়ালপেপারও পছন্দ। একটা ওয়ালপেপার যখন পছন্দ হয়, আর ধরো আমার বাড়িতে তো সবাই আসে, ওদের এক্সিকিউটিভরা আসে, ওরা আসে, ওরা নিজের আইডিয়া যদি ভাল লাগে ওরা ফটো তোলে। তো কোথায় অনেক জায়গায় আমি দেখেছি লোকেরা এই ইমেজগুলো, এই ওয়ালপেপারে আর্টগুলো ওরা ভালোবাসে, ওরা নিজের জায়গায় ইমপ্লিমেন্ট করে। তো সব্যসাচী শপে আমি দেখেছি এইগুলো অনেক ইমপ্লিমেন্টেশন আছে, ভাল লাগে। তো দ্যাট ইজ হোয়াট দি আইডিয়া অফ বিউটি ইজ। হ্যাঁ, আর তুমি মানে তুমি তো কনজার আমি বলবো সবকিছুরই, স্পেশালি এই যে আর্ট পিস, এগুলো নিয়ে যদি তুমি একটুখানি আমার অডিয়েন্সদের সাথে কিছু একটু শেয়ার করতে চাও। এই যে দুটো আর্ট পিস অফ, তিনটে পিস অফ আর্ট দেখছো, এটার মধ্যে দুজন আর্টিস্ট ইনভলভ, একজন ইউএস এর আর্টিস্ট আর দুজন আমাদের কলকাতারই আর্টিস্ট। এটা হচ্ছে আমাদের পৃথ্বীরাজ চৌধুরী, ওনার আর্ট আমার খুব ভাল লাগে। ওনার যে জনারটা অ্যাবাউট ইন্ডিয়াজ হিস্ট্রি, সেটা যে এত সুন্দরভাবে উনি যেটাকে ভিজুয়ালাইজ করে, তাই জন্য ওনার আর্টও আমি রেখেছি। উনি নিজে এসে এটা ওয়ালে লাগিয়েছেন। তো আর মাঝখানে আমাদের আমেরিকান খুব ফেমাস আর্টিস্ট আছে মিস্টার জেকবস, এর ওনার পেন্টিং, যেটা আমি কালেক্ট করে রেখেছি। ওকে, ওয়ান্ডারফুল। তো চলো এবার তোমার একটু এখানে তোমাকে আমি বলি, হ্যাঁ বল। এই ফটোটা দেখছো, তো এটার মধ্যে আমার দুটো ফেভারিট গাড়ি। আমি আমার এই গাড়িটা আমার বউকে গিফট করেছিলাম। আজকে আমার বউ আমার সাথে নেই, বেশ কয়েক বছর আগে উনি স্বর্গলোক বাস করেছেন। এটা আমার গাড়ি। আর এককালে আমি স্পোর্টস কারে খুব ফ্যান ছিলাম, কালেক্টরও ছিলাম। তো এখন আস্তে আস্তে ওগুলো ছেলেদেরকে দেওয়া হয়েছে আর কিছু বেচে দেওয়া হয়েছে।
এখানে আমার ফ্যামিলি, আমার 2 ছেলে, আমার বউ, এই যে আমার আমার প্রাইভেট জেটে আমার সাথে আমার ছেলে বসে আছে, আর এখানে আমার মার সাথে, এখানে আমি, লাভলি। আর এদিকে আমার মা জগদ্ধাত্রী, আমি মায়ের খুব ভক্ত, মাকে নিয়েই থাকি। আর প্রত্যুষা, এটা আমার বেডরুম। ও ওয়াও, লাভলি। থ্যাংক ইউ। I haven't seen something like this. এই Very color cozy. coordination আর খুব কোজি, সত্যি এই ইন্টেরিয়র্স তো কি বলবো আর, আই এম অ্যামেজড। এটাও কি তুমি পুরো হ্যাঁ 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 হ্যাঁ, ডিজাইনিং করেছো, তাই তো? মাঝে মাঝেই প্রত্যেক 2-4 বছরে একটু চেঞ্জ মনে করি, তখন আইডিয়া নিয়ে আচ্ছা আচ্ছা, নিজের মাথা থেকে যা বেরোয় চেঞ্জ সেই করতে হিসেবে থাকো, করতে তাই থাকি। তো? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে তুমি কবে তুমি এখানে মুভিং করলে? এই বাড়িতে প্রায় এখন 20 বছর হতে চললো। 20 বছর? হ্যাঁ, 20 বছর ধরে আমি কলকাতায় আছি। না সরি, 18 বছর এই বাড়িতে, তার আগে 2 বছর হোটেলে থাকতাম। ওকে। আর তো আমি তো জানি তুমি অন এন্ড অফ কলকাতা আর সান ফ্রান্সিসকো করতে হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষে ধরো বছরে 5 থেকে 5.5 মাস, হ্যাঁ ইউএসএ তে 6.5 মাস। হ্যাঁ, যতই তুমি নিজেকে বলো যে তুমি রেজিডেন্ট অফ ইউএসএ, বাট আমি এটা ফিল করেছি যে ইয়োর হার্ট লাইজ হিয়ার, তাই কি না, ইন্ডিয়াতে? না, আমি সিটিজেন অফ আমেরিকা, রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আরেকটা পরিচয় হচ্ছে কি, আমি মনে করি আমার মা হচ্ছে ভারতবর্ষ, দেবকী, আর আমেরিকা হচ্ছে যশোদা। তবে বড় করেছে যশোদা মা, জন্ম দিয়েছে দেবকী, যে ভারতবর্ষ। তো একটা কৃষ্ণ রোল নিয়েই আছি। সো সেন্ডিং মাই মেসেজেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড যা কিছু শিখি সেটা আমি ভাবি যেটা মূল্যবান শিক্ষা পাই, যাতে লোকেদের মধ্যে ওইটা দিয়ে লোকেদেরকে ইন্সপায়ার করতে পারি, অ্যাকমপ্লিশ করতে পারি, সেটাই স্বপ্ন, সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলো তাহলে এবার আমাদের অডিয়েন্সের সাথে তোমার ব্লু হেভেনটা একটু শেয়ার করি। তো হঠাৎ ব্লু হেভেন নামটা কি করে এলো তোমার? ব্লু হেভেনটা Blue is a very peaceful color. Blue signifies unity. আর আমার ব্লু কালারটা ছোটবেলা থেকে খুব পছন্দ, আচ্ছা, তো তাই আমি আমার কন্ট্রাক্টরকে বলেছিলাম হ্যাঁ, টাইলস গুলো সব ব্লু আনতে এই ঘরটার জন্য, ওকে, আর চারিদিকে দেয়ালে একটু ব্লু লাগাতে। হ্যাঁ, তাই জন্য এটার নাম ব্লু হেভেন দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ। বাইরের থেকেই সব ব্লু। এটা আমার ব্লু হেভেন, প্রত্যুষা। ও বাহ, ও ওয়াও, এবার বুঝতে পারছি কেন এটাকে তুমি ব্লু হেভেন নাম দিয়েছো। জাস্ট সিম্পলি আউটস্ট্যান্ডিং। তুমি যদি সিলিং দেখো, এগুলো দেখো, বার দেখো, স্টুপেন্ডাস। তো এইটা করাটা মানে কি, এটা তো আমার মনে হচ্ছে কোনো হিস্টোরিক্যাল, না না, এটাকে বলে জলসাঘর। ও আমাদের বাঙালি কালচারে, জমিদারি কালচারে জলসাঘর ইজ আ মাস্ট, যেখানে জলসা হবে, হ্যাঁ, নাচ হবে, গান হবে, লোকেরা আসবে, আসন পাতবে, আর ওখান থেকেই মানুষের লাইফস্টাইল শুরু হয়। লাইফস্টাইলটা নিজেকে খুশি করার জন্য না, লাইফস্টাইল হচ্ছে কি মানুষকে ইন্সপায়ার করা। লাইফস্টাইল মানে হচ্ছে কি তুমি চাও কি তোমার আশেপাশে যারাই হোক তারা যাতে ইন্সপায়ার হয়ে তোমার স্বপ্নকে নিয়ে ইয়া নিজের স্বপ্নকে মিলিয়ে তোমার স্বপ্নের সাথে করে নিজের চেষ্টায় সৎভাবে ভালোভাবে পথে এগিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করা, তাকেই বলে কর্মযোগী। কর্মযোগীর লাইফস্টাইল হয় কেন, ওই কর্মটাকে তো এনজয় করতে হবে, তো সেটা সঞ্চয় করলে তো হবে না। সঞ্চয় করে অনেক রাজে কোভিডের সময় মারা গেল, আজকে আমি শিওর ওনারই ছেলেরা বোধহয় পশ্চাচ্ছে বাবা ভালো লাইফ লিড করতে পারতো, পারেনি, কেন সঞ্চয় নিয়ে জীবনটা চালিয়েছেন। তাই জন্য আমার এটাই হচ্ছে, যাই কামাও লাইফটাকে এনজয় করো।
বাঙালিরা তো লাইফ এনজয় করে, যারা করে না ওরা নিজের জিনিসটা আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। তোমার প্রত্যেকটা কথাতেই কিন্তু খুব স্ট্রং মেসেজ দাও তুমি। এটা কি নিজে বুঝে দাও নাকি এটাই না, এটা কি হয়, স্পন্টানিয়াস? some are made leaders, some are born leaders. আমি ভাবি আই এম প্রিভিলেজ দ্যাট আই এম আ বর্ন লিডার। আচ্ছা, ছোটবেলার থেকে আমার মা বলতো কি আমি ছোট হয়েও আমার থেকে বয়সে অনেক বড় ছেলেদের লোকেদের সাথে মিশে ওদের আমি লিডার হয়ে যেতাম। তো লিডার কোয়ালিটিটা মানে হচ্ছে লিড ফ্রম দ্য ফ্রন্ট। তাতে কি হয়, লোকেরা তোমার কথায় তোমার কর্মে এটা ভিজুয়াল জিনিসটা দেখতে পারে, অ্যাকশন দেখতে পারে, তারপরে তোমার ফলোইং শুরু হয়ে যায়। তো লিডারশিপ ইফ ইজ বর্ন দেন ইট ইজ আ বুন, মানে ভগবানের একটা আশীর্বাদ, ডিভাইন বুন আমি মনে করি লিডারশিপ স্কিলস। চলো একটু এদিকটা ঘুরে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই। চলো, এত অপূর্ব অডিয়েন্স তো দেখে মানে হতবাক হয়ে যাওয়ার মতন এই সুন্দর। টেবিলগুলো যেগুলো দেখছো, এখানে যে টেবিলটা, বেডরুমের টেবিলটা, দিস ইজ মেড অফ ক্যামেল টিথ। ও রিয়েলি? হ্যাঁ, ইটস আ মোর আরবিক অ্যান্ড ইন্ডিয়ান ওয়ার্ক টুগেদার, দিল্লিতে করা হয়েছে। আমার এক বন্ধু নাম করা ডিজাইনার, আচ্ছা আচ্ছা, তো উনি আমার ফার্নিচার, মেজরিটি অফ ফার্নিচার ডিজাইন করেছেন। ওকে ওকে ওকে। আর এটাও তো এটা heaven, হচ্ছে তাই যাকে আমি মনে করি মা কালীকেও তো আমরা নিজের যাকে বলে সুরা দিয়ে পুজো হয়, তো মাকে যেহেতু আমি শক্তির উপাসক, শক্তি নিয়ে থাকি, আমি মনে করি মানুষের যদি শক্তি না থাকে আমার জন্য ও মানুষ নয়। ছেলে হোক মেয়ে হোক, ঠিক। যেই জেন্ডারই হোক, ওর শক্তিটা খুব দরকার। আচ্ছা, আজকে আমাদের দেশে শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বাংলায় শক্তি আনতে হবে। শক্তি উপাসক হলেই বাকি সব, শক্তি সৎ পথে, শক্তি মানেই নাই বলছি আপনি গুন্ডা হয়ে যাবেন, ক্রিমিনাল হয়ে যাবেন, পলিটিশিয়ান হয়ে যাবেন। শক্তি মানে শক্তি থাকলেই আপনি রেস্ট নিতে পারবেন, শক্তি থাকলেই পড়াশোনা হবে, শক্তি থাকলেই মানুষ বড়ভাবে সৎভাবে হবে, আর শক্তি মানেই আপনি নিজের পরিবারকে প্রোটেক্ট করতে পারবেন। ঠিক ঠিক। তো চলো এবার আমরা তোমার টেরেসে যাই, না আগে একটুখানি দেখি তোমাকে একটু। তুমি খেলতে জানো এটা? না। আমি তো অনেক বছর হয়েছে খেলিনি, কিন্তু হ্যাঁ, দেখি একটু তুমি কেমন তোমার এম। আস্তে মারলাম, জোরে মারলে যেতে পারতো। সবকিছু প্র্যাকটিস বলো। একদম, হ্যাঁ, একদম। সবকিছু, এটা আমি খুব বিশ্বাস করি। হ্যাঁ। তো চলো এবার টেরেসটা একটু দেখা যায়। হ্যাঁ? চলো। পার্ক স্ট্রিটের যে এরকম জায়গায় কারোর পেন্ট হাউস হতে পারে এত আলিশান আমার আইডিয়াই ছিল না। তো জাস্ট দেখো কি প্যানোরামিক ভিউ এখান থেকে, যেমন দেখা যাচ্ছে লোরেটো চার্চ, তেমন দেখা যাচ্ছে হচ্ছে হুগলি ব্রিজ। কারেক্ট। প্যাট অন ইয়োর ব্যাক, না? কেমন লাগে এট দ্য এন্ড অফ দ্য ডে যখন নিজেকে দেখো যে হ্যাঁ আমি রাহুল রয়, এরকম একটা খুব কি বিষয়টা কেমন লাগে? না, এমনি ভাবে ফিলিং হয় না, ফিলিং এই হয় কি, আজকে আমার বাড়িতে ধরো সপ্তাহে 3-4 দিন বন্ধু বান্ধবরা আসে, নতুন লোকেরাও আসে, যাদেরকে মিট করি, ওদের সাথে বসি, ওদের কাছ থেকে অনেক শিখি, ওরা আমাকে ইন্সপায়ার করে, আমি ওদের ইন্সপায়ার করি। সুন্দর জায়গায় বসলে কথাবার্তা পজিটিভ যদি হয়, কেন কি পুরো ওয়ার্ল্ডে নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে, ওই নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে যদি পজিটিভিটি আনা যায়, এই এনার্জি লেভেলটা হচ্ছে একটা অন্য কসমিক লেয়ারে চলে যায়। সেটা নিয়েই আমি থাকি। লাইফে যা হচ্ছে সেটা তো হচ্ছেই, যেদিন যেতে হবে সেদিন যাবই, কিন্তু যতদিন আছে সেটা তো আনন্দ কাটিয়ে দিতে হবে। ঠিক। তো আজকে আমাদের এই সেশনটা আমরা তোমার একটা গান দিয়ে কিন্তু শেষ করব। না, গান আমি গাই না, কিন্তু চেষ্টা করার হ্যাঁ কি হ্যাঁ, আছে। অবশ্যই অবশ্যই। এককালে গাইতাম, এখন আর গাই না। তুমি যাই করো খুব ভালো করো, ইউ সিম্পলি এস হোয়াটএভার ইউ ডু। তো চলো একটা গান দিয়ে শেষ করা যাক। আমার ছোটবেলার থেকেই ছিলাম তো কানপুরে, তো উর্দুর প্রতি আমার একটা
ভালোবাসা। আমি ভাবি বাংলা আর উর্দুর মধ্যে অনেক সিমিলারিটি আছে, দুটোই রোম্যান্টিক অ্যান্ড সুইট ল্যাঙ্গুয়েজ। তো আমি খুব লিখতে শুরু করি আর রিসাইট করতে শুরু করি। তো দুটো লাইন শোনাবো তোমাকে? অবশ্যই। मेरी हर रात तेरी हर रात से अच्छी होगी, मेरी हर रात तेरी हर रात से अच्छी होगी, मेरी हर बात तेरी हर जज्बात से अच्छी होगी, तुम अपनी डोली से झांक कर देखना, मेरा जनाजा तेरी बारात से अच्छी होगी। কেমন, ভালো লাগলো? क्या बात, क्या बात, क्या बात। আমি উর্দু জানি, জানাসা মানেটা বুঝেছি আমি। इसी बात पे आपको एक नज्म सुनाता हूं। फिर पुकारो मुझे, फिर मेरा नाम लो, फिर पुकारो मुझे, फिर मेरा नाम लो, गिरता हूं मैं अपनी बाहों में थाम लो, गिरता हूं मैं अपनी बाहों में थाम लो, ख्वाब तुम यार कोई हकीकत कौन हो तुम बतलाओ, हो देश कितनी दूर खड़ी हो और करीब आ जाओ, धड़कनों ने सुनी एक सदा पाँव की, धड़कनों ने सुनी एक सदा पाँव की, और दिल पे लहराई आंचल की छाँव सी, और दिल पे लहराई आंचल की छाँव सी, ख्वाब तुम यार कोई हकीकत कौन हो तुम बतलाओ, हो देश कितनी दूर खड़ी हो और करीब आ जाओ। बिना म्यूजिक के आपको सुनाया मैंने? This is Rahul Roy, decoded. কি পারো না সেটা বলো তো। कोशिश हर जगह रहती है। তো এই নোটেই আমরা আজকের এই সেশনটা শেষ করছি। টাটা বন্ধুরা, অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা করে দাও একটু। থ্যাংক ইউ অডিয়েন্স, লাভ ইউ, অলওয়েজ গোইং টু বি উইথ ইউ।